হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি 20টি স্পেশাল জিকে, যেগুলি বিগত বছরের যে কোনো সরকারি চাকরির পরীক্ষা থেকে আসা একদম বাছাই করা প্রশ্ন, স্পেশালি আরআরবি এনটিপিসির জন্য। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী ছিলেন? উত্তর হবে তথ্য সম্প্রচার মন্ত্রী, 1964 থেকে 1966 সাল পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, কিষান ঘাট কার সমাধিস্থল? উত্তর হবে চরণ সিং। অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের আমলে ঘটে? উত্তর হবে সাতবাহন বংশ। সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে? উত্তর হবে মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে? উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরের প্রশ্ন, কালপেঁচা কার ছদ্মনাম? উত্তর হবে বিনয় ঘোষ। পরের প্রশ্ন, মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? উত্তর হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে ভোগাভা নদী, এটি গুজরাট রাজ্যে অবস্থিত। লোথাল শব্দের অর্থ কিন্তু মৃতের স্তূপ, মাঝে মাঝেই পরীক্ষায় এসেছে। কেমন? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন বিদেশি রাজা ভারতের কোহিনূর হীরা ও ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন? উত্তর হবে নাদির শাহ, 1939 খ্রিস্টাব্দে। নাদির শাহ কিন্তু পারস্যের রাজা ছিল। কেমন? আর ময়ূর সিংহাসন শাহজাহান 1639 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। আর ময়ূর সিংহাসনের ডিজাইনার কে ছিলেন তোমরা কমেন্টে জানাও। পরের প্রশ্ন, ব্রাজিলের সংসদের নাম কি? উত্তর হবে জাতীয় কংগ্রেস। কোষের সঠিক পর্যায়ক্রমটি হলো কি? উত্তর হবে G1S G2M। একটু বলে রাখি, G1 দশায় কোষ বৃদ্ধি পায়, আর S দশায় ডিএনএ প্রতিলিপি হয়, আর G2 দশায় কোষ বিভাজনের জন্য উপাদান তৈরি হয়, এবং M দশায় কোষ বিভাজন সম্পন্ন হয়। কেমন? পরের প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তার নাম কি? উত্তর হবে প্রতিকূল জিওট্রপিক চলন। পরের প্রশ্ন, কোন নদী নিরক্ষরেখাকে 2 বার অতিক্রম করেছে? উত্তর হবে কঙ্গো নদী, এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। শান্তারাও কোন নৃত্যের সাথে সম্পর্কিত? উত্তর হবে কথাকলি। কথাকলি কিন্তু কেরালার লোকনৃত্য। নীল কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম নীল কমিশন গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন হরমোন গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তর হবে ইনসুলিন। পরের প্রশ্ন, ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটি কার লেখা? উত্তর হবে কে নটবর সিং। পরের প্রশ্ন, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? উত্তর হবে কেইবুল লামজাও, এটি মণিপুরে অবস্থিত। পরের প্রশ্ন, নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য ভারতের কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তরপ্রদেশ।